হ্যালো ড্রিমার, জানি তুমি খুব ব্যস্ত আছো তোমার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য। তুমি যোগীর মতো নিরন্তর হেঁটে চলেছ। প্রতিদিন সকালবেলা তুমি ঘুম থেকে উঠেই সারাদিনের কি রুটিন আছে সেটা ঠিক করে নিচ্ছ। আমি জানি তুমি যতদিন যাচ্ছে ততই তোমার মনে হচ্ছে যে তোমার স্বপ্ন বাস্তব রূপ নিবে। আমি জানি এর আগের দিনের যে ভিডিও WBCS এক্সিকিউটিভ এক্সামের উপর, সেটা তোমার মনকে ছুঁয়ে গেছে। আজকেও আমি WBCS এক্সিকিউটিভ এক্সাম নিয়ে বলবো, কিন্তু আজকের বিষয়বস্তু হচ্ছে আমার সিলেবাস এবং পরীক্ষার যে স্কিম সেই সম্পর্কে, যেটা 2025 সাল থেকে লাগু হয়েছে। এর আগে ইউপিএসসির যে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন যেটা আছে, তুমি মিলিয়ে দেখবে এই ইউপিএসসির সেই কোশ্চেন প্যাটার্ন এবং তার পাশাপাশি যে পেপারগুলোর যে বিষয়, সেগুলো অনেকটা ফলো আপ হয়েছে এই 2025-এর WBCS এক্সিকিউটিভ এক্সামিনেশনের সিলেবাসে। এর আগের ভিডিওতে আমি প্রিলিমিনারি, মেন, ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট সম্পর্কে বলেছিলাম। আজকেও বলছি বা বলবো, কিন্তু অন্যভাবে বলবো, যে চেঞ্জ যেগুলো এসছে সেই সম্পর্কে বলবো। দেখো, প্রিলিমিনারি এক্সামের দুটো অবজেক্টিভ পেপার আছে। এক হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 1, এটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 2, এবং উভয় কিন্তু 200 মার্কসের মাল্টিপল চয়েস কোশ্চেন আছে এবং 2 ঘন্টার পরীক্ষাটা হবে। পার্থক্য হচ্ছে আগের সঙ্গে এটার, যে এই জেনারেল স্টাডিজ পেপার 2 এখানে তোমার কিন্তু 33% মার্কস তোমাকে পেতে হবে, এবং এই দুটো পেপারই তোমাকে কিন্তু বসতে হবে। কেউ যদি একটা পেপারে বসে, আরেকটা পেপার সে যদি এড়িয়ে যায়, তাহলে কিন্তু সে ডিসকোয়ালিফাইড হবে। এবং এর আগেই বলেছি, প্রিলিমিনারি যে পরীক্ষাটা সেটা জাস্ট স্ক্রিনিং টেস্ট, প্রথম ছাঁকনি। এই ছাঁকনির মারফত যারাই উত্তীর্ণ হবে তারা কিন্তু মেন এক্সামে অ্যাপিয়ার হবে, এবং এই প্রিলিমিনারি এক্সামের যে মার্কস, সেটা কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টের সাথে কিন্তু কাউন্ট হবে না। এবার এই পেপার 1-এ কি আছে, এখানে ইংলিশ কম্পোজিশন আছে, জেনারেল সায়েন্স আছে, কারেন্ট ইভেন্টস আছে, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইকোনমি, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এনভায়রনমেন্টাল ইস্যুস, এবং টোটাল 200 মার্কসের আছে। পেপার 2-এ দেখো কম্প্রিহেনশন আছে, ইন্টারপার্সোনাল স্কিলস আছে, লজিক্যাল রিজনিং আছে, ডিসিশন মেকিং, জেনারেল মেন্টাল এবিলিটি, বেসিক নিউমেরেসি আছে, এবং এই ক্ষেত্রেও কিন্তু 200 মার্কস আছে। মেইনের ক্ষেত্রে এবার যদি আমরা দেখি, দেখো এখানে 10টা পেপার আছে। এই 10টা পেপারের মধ্যে 2টো পেপার হচ্ছে তোমার জাস্ট ফর কোয়ালিফাইং। কি বাংলা কিংবা নেপালি এবং ইংলিশ, এবং এই ইচ পেপারই কিন্তু 300 মার্কস হয়ে আছে। ক্যান্ডিডেটটা অবশ্যই এই দুটো পেপারে অ্যাটলিস্ট 30% মার্কস তাকে পেতেই হবে। 30% মার্কস পেলে পরে তবেই কিন্তু অন্যান্য যে পেপারগুলো আছে সেই পেপারগুলো দেখা হবে। কম্পালসারি পেপার, যে পেপার 1 থেকে পেপার 8 এবং পার্সোনালিটি টেস্ট, এই দুটো মিলে, অর্থাৎ এই দুটো মিলিয়ে যে মার্কসের টোটাল হবে, সেটাই কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কাউন্ট হবে। তোমরা জানো যে একটা অপশনাল সাবজেক্ট নিতে হয় গ্রুপ এ এবং বির জন্য। সি এবং ডির ক্ষেত্রে কিন্তু
এই অপশনাল সাবজেক্টের প্রভিশন নেই। আচ্ছা, মেনের যে রিটেন এক্সাম, সেখানে কম্পালসারি পেপারে কি কি থাকবে? ইংলিশ এসে থাকবে, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল থাকবে 4 জেনারেল স্টাডিজ পেপারের ক্ষেত্রে, এবং অপশনাল সাবজেক্টের জন্য যে গ্রুপ এ এবং বি এর কথা বলেছিলাম, তার আবার দুটো পেপার আছে। এবার কম্পালসারি পেপারের যে স্ট্যান্ডার্ডিটি, সেটা হবে গ্র্যাজুয়েট লেভেলের, এবং অপশনাল সাবজেক্ট যেটা হবে সেটা অনার্স ডিগ্রি লেভেলের। এখানে বলা হয়েছে যে এক্সেপ্ট ল, মেডিকেল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এগুলোকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, এই অপশনাল সাবজেক্ট বাছার ক্ষেত্রে কিন্তু খুব কেয়ারফুল হতে হয়। তুমি দেখবে অন্যান্য বছরগুলোতে যে সাবজেক্টগুলো খুব স্কোরিং, সেগুলো নিতে পারো, সেগুলোর মধ্যে যে কোনো একটা নিতে পারো, বা যে সাবজেক্টের উপর তোমার প্রচণ্ড দখল আছে সেটা নিতে পারো, বা যে সাবজেক্টের উপর তোমার প্রচণ্ড আগ্রহ আছে সেটাও কিন্তু বিবেচনা করা যেতে পারে। এবার রিটেন এক্সাম হয়ে যাওয়ার পর পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। তা গ্রুপ এ এবং বি এর জন্য 200 মার্কস আছে, গ্রুপ সির জন্য 150 মার্কস আছে, গ্রুপ ডির জন্য 100 মার্কস আছে, এবং এই সমস্ত কিছু মিলেই কিন্তু ফাইনাল র্যাঙ্কিং হবে। যার যত বেশি মার্কস হবে সে তত তার যে সার্ভিস প্রিফারেন্স সেখানে এগিয়ে থাকবে। এখানে একটা কথা বলা হয়েছে যে কেউ কিন্তু তার যে আনসার স্ক্রিপ্ট, সেখানে নিজের পরিচয় বা আইডেন্টিটি সেটা প্রকাশ করবে না। যদি প্রকাশ করে সেক্ষেত্রে 10% মার্কস কিন্তু বাদ যাবে। মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে, এবং কোন সাবজেক্টে কত কোয়ালিফাইং মার্কস হবে এটা কিন্তু কমিশনের একান্তই নিজস্ব ডিসক্রিপশন, এখতিয়ারভুক্ত আর কি। আচ্ছা, কম্পালসারি পেপারের ক্ষেত্রে যে সিলেবাস, যেমন ইংলিশ এর ক্ষেত্রে বলছে যে কোনো বিষয়ের উপরে প্রশ্ন হতে পারে, যাই দিক সেই বিষয়ের উপর অবশ্যই ক্ল্যারিটি থাকবে এবং অরিজিনালিটি থাকবে। পেপার 2 এর ক্ষেত্রে ট্র্যাডিশন এবং কালচার অফ বেঙ্গল থাকবে, সেখানে কালচার যে আসপেক্টগুলো আছে, বিভিন্ন যে আর্ট ফর্ম আছে, সাহিত্য আছে, আর্কিটেকচারাল হেরিটেজ আছে, এবং আমাদের বাংলার যেসব মহান মহান ব্যক্তিত্ব আছে তাদের সম্পর্কে, এবং বাংলার যে ইতিহাস আছে সেই সম্পর্কে। পেপার 3 থেকে 6 এই 4টা পেপারে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সোসাইটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এথিক্স, এইগুলো থাকবে। এবং পেপার 7 এবং 8 ওই যে অপশনাল সাবজেক্ট যেটা এর আগে বললাম সেটা থাকবে। WBCS এক্সিকিউটিভ এক্সাম মূলত হচ্ছে নিজের সাথে কম্পিটিশন। তুমি নিজেকে কতটা তৈরি করতে পেরেছো, তুমি নিজেকে কতটা ইফেক্টিভলি প্রত্যেকটা মুহূর্তকে তোমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্ল্যানিংয়ে রত হয়েছ, এবং পরিশ্রমের মারফত সেই প্ল্যানিং থেকে বাস্তবায়নের চেষ্টা করেছ। তুমি কত ইফেক্টিভলি লোভ এবং যে ডিস্ট্রাকশনগুলো আছে তার বিরুদ্ধে তুমি রুখে দাঁড়িয়েছ। যে কোনো এক্সামই যেমন শুধু একটা পরীক্ষা নয়, সেটা একটা আবেগ, সেটা একটা প্রতিজ্ঞা, সেটা একটা কঠিন পরিশ্রমের ফল। যাই হোক, আমি জানি তুমি যোগীর মতো পরিশ্রম করছো, এবং তোমার হৃদয়ে যেহেতু বাংলার লোকের সেবায় নিয়োজিত হওয়ার জন্য ব্যগ্র, তাই তুমি সব কিছুকে, যত ডিস্ট্রাকশন আছে সেগুলোকে দূরে সরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছ। তুমি এগিয়ে যাও, আমরা সবাই তোমার সাথে আছি, আমরা সবাই তোমার জন্য প্রার্থনা করব, আমরা সবাই তোমার দিকে তাকিয়ে থাকব কবে তুমি সফল হবে এবং আমাদের সবাইকে গর্বিত করবে। ভালো থাকো, ভগবান
ভগবান তোমাকে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ সো মাচ।